এবার কি বসিরহাটে যে নির্বাচন হবে সেখানে কি প্রার্থী হচ্ছে বিজেপি কাশেম আলী? না না, এরকম নয়। কে প্রার্থী হবেন, কে কি হবেন সেটা দল ঠিক করবে। আমি আপনি তো সিদ্ধান্ত নেবার কেউ নয়, কিন্তু শাসকের যেই প্রার্থী হোক শাসকের চোখ রেখে কথা বলবে ভারতীয় জনতা পার্টি, এবং ওই বসিরহাট সিটটাকে পুনরুদ্ধার করবে ভারতীয় জনতা পার্টি। আমরা অন্যদিকে যেতে পারছি অনুব্রত মণ্ডল, তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? এরকম কিছু তো খবর নেই, কিন্তু 2 বছর কাটিয়ে যিনি 150 কেজি ওয়েট ছিল সে তো দেখছিলাম শুকিয়ে কিসমিস হয়ে গেছে। যে দিদিমণি যার মাথায় হাত দিয়েছে সে খেয়েছে জেলের ভাত। দিদিমণি হচ্ছেন অপয়া মুখ্যমন্ত্রী, যার মাথায় হাত দিয়েছেন সেই খেয়েছে জেলের ভাত। আপনি দেখুন ওদিকে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে তার মেয়ে সুকন্যা মণ্ডল থেকে শুরু করে মদন মিত্র থেকে শুরু করে ওই চোর কুণাল ঘোষ, যার কপালের দোষ তার নাম কুণাল ঘোষ। আমি তো অতৃপ্ত আত্মার শান্তি কামনা করি। হ্যাঁ, আমাদের একটাই প্রার্থী, নাম তার নরেন্দ্র মোদী। আমরা নরেন্দ্র মোদীকে সামনে রেখে সেই বিকাশের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। গোটা পশ্চিমবাংলায় আমরা যে লড়াই আন্দোলন করছি সেই লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন না যে এই সঞ্জিত ঘোষ কে হয়, রঞ্জিত ঘোষের কোন আত্মীয় হয়, তার ডবল প্রমোশন হয়। হীরা হাকিমরা কি জানেন তো, মুখে তাং জগতাং মারি। এরা মুখে বড় বড় কথা বলে, এদের ফিল্ডে পাওয়া যায় না, এরা শুধু ভাষণ দেয়, এদের ময়দানে পাওয়া যায় না। তৃণমূল কংগ্রেসটা তো এখন ভাষণবাজির দল হয়ে গেছে, এবং তৃণমূল কংগ্রেসের ভ্যারাইটির চোর পাবেন আপনি। মোটা চোর, সরু চোর, পাতলা চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, সব রকম চোর পাবেন। এমন হলো কোনো চোর নেই যে তৃণমূল কংগ্রেসের নেই। মানুষকে আটকে রেখে বন্দি করে 9 কোটি টাকা কাটমানি নেয়, তোলাবাজি করে, অপহরণ করে, সেই দলটির নাম তৃণমূল কংগ্রেস। আমরা ভারতীয় জনতা পার্টি 140 কোটি মানুষের একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমাদের এই কালীঘাটের টালির খেলা থেকে তো সব কিছু নির্ণয় হয় না। আমাদের দিল্লি আছে, আমাদের রাজ্য বিজেপি আছে। আমাদের কার্যক্ষেত্রে প্রমাণ হয় কে কোথায় কি করবেন, এটা দলের সিদ্ধান্ত। আমরা কেউ নিজেরা বলতে পারি না যে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী বা আমি এসব বলতে পারি না। আমরা যে রাজনৈতিক প্রেক্ষাপটে লড়াই করি, মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করার নামই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবার নামই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। অভয়ের জাস্টিস দেবার জন্য যে লড়াই একমাত্র ভারতীয় জনতা পার্টি করছে, সে লড়াইয়ে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো, যতক্ষণ না অভয়ের পরিবার অভয়া বিচার পাচ্ছে। দেখুন, একদা আমার রাজনৈতিক গুরু ছিলেন, অভিভাবক ছিলেন, দীর্ঘদিন ওনার সাথে দীর্ঘ 17 বছর কাটিয়েছি। অত্যন্ত মর্মান্তিক খবর। আমি শোকাহত, তার পরিবারের পাশে আছি। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, আমাদের যে কৃষ্টি কালচার সংস্কৃতি, ভারতীয় জনতা পার্টি আমরা যে আদর্শ নিয়ে চলি, আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল। স্বাভাবিকভাবে এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন অনুব্রত ভাইপোর নাম বলে দিয়েছেন কিনা। যদি ভাইপো এর পরে জেলে যায়, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যে অনুব্রত মণ্ডলের বাড়িতে গেলে হয়তো আমার ভাইপোটা জেলে যাবে। তাই মমতা ব্যানার্জি অন্য কারোর কথা ভাবেন না, নিজের ভাইপোর কথা ভাবেন। পার্টি ঠিক করবে না, আমি আপনি সিদ্ধান্ত নেবার তো কেউ নয়। পার্টি তো ডিসিশন মেকার, পার্টি ডিসিশন নেবে কে দলে আসবে, কে দলে যাবে, এটা পার্টি ঠিক করবে। না, আমাদের কাছে এরকম কিছু খবর নেই। তবে ভারতীয় জনতা পার্টি হচ্ছে স্বচ্ছ আয়না। চোর, জোচ্চোর, কয়লা চোর, গরু পাচার, বালি চোর, এই সমস্ত চোরদের থেকে ভারতীয় জনতা পার্টি শত হাত দূরে থাকে। একদম সবে তো শুরু হয়েছে। মানুষ তৃণমূল কংগ্রেসকে শুধু ধরতে চাইছে। তৃণমূল কংগ্রেসের অবস্থা দেখবেন 1 টাকা 2 টাকা খুচরো পয়সার মতো মার্কেটে আছে। কোনো দোকানদার চাওয়ালাকে দিতে যাবেন বা কোনো দোকানদার মুদিওয়ালাকে দিতে যাবেন, 1 টাকা 2 টাকার কয়েন নিতে চায় না। তৃণমূল কংগ্রেস বাজারে আছে 1 টাকা 2 টাকার কয়েনের মতো, কিন্তু মানুষ আর এদের নিতে চাইছে না। মানুষ এদেরকে পরিত্যাগ করেছে, বর্জন করেছে। অনুব্রত মণ্ডল তো এখন ভেজভিজে বিড়াল হয়ে গেছে। ওরা বাঘ বলতে এখন ভেজভিজে বিড়াল হয়ে গেছে। কারোর সাথে দেখা করছেন না, পায়ে ব্যথা, গায়ে ব্যথা, শুকিয়ে কিসমিস হয়ে গেছে, চোখের জল পড়ছে,
সেই অনুব্রত মণ্ডল আর এই অনুব্রত মণ্ডল অনেক পার্থক্য। মমতা ব্যানার্জির দলে যে যত বেশি চুরি করবে সে তত বেশি বীরের সম্মান পাবে। তা মমতা ব্যানার্জি যাকে বীর বলছেন তার বাড়ি গেলেন না কেন? তার ভাইয়ের সাথে দেখা করলেন না কেন? 2 বছর পরে তার ভাই ফিরলেন, তার ভাইয়ের সাথে দেখা করলেন না কেন? আসলে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পালা এবারে জেল কাটবে। না না, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উনি ভয় পাচ্ছেন যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলে এসছেন কিনা, সেটা মমতা ব্যানার্জি ভালো জানেন। মমতা ব্যানার্জি যাকে বীর বলছেন, যাকে বাঙ্গাল টাইগার বলছেন, রয়্যাল বেঙ্গল টাইগার বলছেন, টাইগার বীরের সাথে মুখ্যমন্ত্রী দেখা করছেন না, তাহলে বুঝে নিতে হবে মুখ্যমন্ত্রী দূরত্ব তৈরি করছেন। একদম তাই। মুখ্যমন্ত্রী বীরকে বীর মনে করছেন না, এখন পুচ্ছ মনে করছে, পুচ্ছ। এখন আর মানুষ সচেতন মানুষ, কেউ হুমকি টুমকিতে বিশ্বাস করে না। মানুষ এখন সচেতন মানুষ, কেউ হুমকি টুমকিতে বিশ্বাস করে না। মানুষ পরিবর্তনকামী মানুষ পরিবর্তন চায়। পরিবর্তনের প্রেক্ষাপট পশ্চিমবাংলার মাটিতে তৈরি হয়ে গেছে এবং ভারতীয় জনতা পার্টির হাত ধরেই পশ্চিমবাংলার মাটিতে পরিবর্তন হবে 2026-এ। মানুষ আর ভুল করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে আইন পাশ করছেন, বলছে দ্রুত ফাঁসি দেবো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলছে না সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে যে শুনানি পিছিয়ে দাও। আসলে মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ আলাদা। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন না যে এই সঞ্জিত ঘোষ কে হয়, রঞ্জিত ঘোষের কোন আত্মীয় হয়, তার ডবল প্রমোশন হয়। মমতা ব্যানার্জি বলেছিলেন 2021 সালে ডবল চাকরি হবে। পশ্চিমবাংলার বেকার ছেলেদের ডবল চাকরি হয় না। মমতা ব্যানার্জির আত্মীয় সঞ্জিত ঘোষের ডবল পশ্চিমবাংলাতে চাকরি হয়। হলফনামা দিয়ে মুখ্যমন্ত্রী পিছিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। না, হাইকোর্ট তো রায় দিয়েছে, সম্ভবত সঞ্জিত ঘোষের নার্কোটিক টেস্ট হবে, দুধ কা দুধ পানি কা পানি চলে আসবে বাংলার মানুষের কাছে। আজকে তো ওই অবস্থানটা মহামান্য হাইকোর্টের আবেদনের মানে এর উপরে অনুমতিক্রমে হচ্ছে। আমরা তো চাইছিলাম যে কালীঘাটে টালির চালায় যাব, কিন্তু আমরা পারলাম কই। কালীঘাটের টালির চালায় যেতে হবে। বাংলার মানুষ জেনে গেছে আসল অপরাধী মমতা, রাত জেগেছে জনতা, আসল অপরাধী মমতা। কালীঘাটে তো আমরা যেতে চাইছিলাম, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে। দেখলাম জলকামান, ব্যারিকেড সব কিছু করে রেখেছে। শুনুন, কোন দিন দেখবেন কালীঘাটের চালা এপাশ ওপাশ ধপাস হয়ে গেছে, মুখ্যমন্ত্রীটা আর থাকবে না। হ্যাঁ, আমরা রাজপথে আছি, প্রতিবাদে আছি, মিছিলে আছি, আমরা সব জায়গাতে আছি।